এই যে দিল্লিতে সিজেপির স্টুডেন্ট প্রোটেস্ট হলো, আমার কি মনে হয় জানো, এই সিজেপির লিডার অভিজিৎ দীপকে এই স্টুডেন্ট প্রোটেস্টটাকে নিয়ে একটা সিলেক্টিভ রাজনীতি করে গেছে। আমাকে কমেন্টে গালি দেওয়ার আগে পুরোটা দেখো, তারপর তোমাদেরও মনে হবে যে আমি ভুল বলছি না। এই যে 20 তারিখে পার্লামেন্ট মার্চ হলো, যার ফলে এত ভায়োলেন্স, এত মারপিট, এত কিছু হলো, এই 20 তারিখে পার্লামেন্ট মার্চের ঠিক আগের দিন 19 তারিখ পাঞ্জাবেও কোশ্চেন পেপার লিক হয়েছে, ওপেন চিটিং হয়েছে, কিন্তু সেবেলায় এ কোনো প্রশ্ন করেনি, সেবেলায় এর কোনো প্রোটেস্ট নেই। কেন? কারণ পাঞ্জাবে বসে রয়েছে এর ফেভারিট পলিটিক্যাল পার্টি। এই কথাটা আমি বলছি না। बस एक ही चीज कहना चाहता हूँ और आश्वस्त करना चाहता हूँ कि हाँ, मैं आप समर्थक रहा हूँ और मैं हूँ, लेकिन उससे कई ज्यादा जरूरी ये है कि मैं एक बीजेपी विरोधी हूँ। मैं आइडियोलॉजिकली बीजेपी और आरएसएस का पूरी तरह विरोध करता हूँ। পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টি ভালো নাই লাগতে পারে, কারোর আইডিওলজিক্যালভাবে কারোকে পছন্দ নাই হতে পারে, কিন্তু আমি স্টুডেন্টদের জন্য প্রোটেস্ট করছি, আমি নিউট্রাল হয়ে সবার জন্য প্রোটেস্ট করব। নিজের পলিটিক্যাল পার্টি যে স্টেটে রুল করছে সেই স্টেটে কোশ্চেন পেপার লিক হলে সেবেলায় এর কোনো প্রশ্ন নেই, সেবেলায় হচ্ছে সেই স্টেটের এডুকেশন মিনিস্টারের রেজিগনেশনের জন্য এর কোনো প্রোটেস্ট নেই। কিন্তু যে পার্টিকে সাপোর্ট করে না তার বেলায় ভাই এর কোশ্চেন আছে। এ তো নিউট্রালই ছিল না, এটা তো স্টুডেন্ট প্রোটেস্ট ছিল, এটা তো কোনো পলিটিক্যাল প্রোটেস্ট ছিল না, ছিল তো স্টুডেন্ট প্রোটেস্ট। যদি এটা শুধুমাত্র স্টুডেন্ট প্রোটেস্টই হয়ে থাকে তাহলে এর সব জায়গাতেই প্রশ্ন তোলার কথা, সব পাঞ্জাবের এডুকেশন মিনিস্টারের কাছ থেকেও রেজিগনেশনের দাবি করার কথা, কিন্তু সে সেটা করেনি। ভারতবর্ষের কোনো পলিটিক্যাল পার্টির সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা বা ভালোবাসাও নেই, ঠিক আছে? ইভেন আমি নিজেই স্টুডেন্ট প্রোটেস্টকে বলছি যে হ্যাঁ ভাই, প্রোটেস্ট ভাই করা উচিত, কোশ্চেন পেপার লিক হলে মানুষ প্রোটেস্ট করবেই, কেন করবে না? ঠিক আছে, প্রোটেস্ট করার অধিকার কনস্টিটিউশন আমাদের দিয়েছে, সংবিধান দিয়েছে, ঠিক আছে? এরকম সিলেক্টিভ প্রোটেস্টকে আমি সাপোর্ট করি না, যে নিজের ফেভারিট পলিটিক্যাল পার্টির স্টেটে কোশ্চেন পেপার লিক হলে সেবেলায় প্রশ্ন তুলবো না, সেবেলায় প্রশ্ন তোলার মতো সাহস আমার নেই, অথচ আমি আমার নিজের যাকে আমি পছন্দ করি না তার বেলায় আমি ভোরে ভোরে প্রশ্ন, আন্দোলন এসব করে যাবো। এবার তোমরাই আমাকে বলো, তোমরা কি এবার এটাকে সিলেক্টিভ প্রোটেস্ট বলবে না?